ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি সুলতানা পারভিন মিষ্টি। পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ২ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ২০ মার্চ বিকেল ৫টার দিকে মোলাডুলি ইউনিয়নের বহরপুর এলাকার মল্লিক অ্যাগ্রো ফুডস প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয়ে জানা যায়নি। ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ঈশ্বরদী শহর থেকে দাসুরিয়াগামী একটি সিএনজি চালিত অটোরিকশা ও পাবনা থেকে ঈশ্বরদীগামী ভলকা পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। থানা, পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ও আরও একজনের মৃত্যু হয়। এবং একজনকে আমরা স্পট ডেড পাই। আমরা আসলে বলতে পারতেছি না যে কে সিএনজি ড্রাইভার ছিল বা কে যাত্রী ছিল। আমরা এই এতক্ষণ পর্যন্ত মোট ৩ জনকে হাসপাতালে আমাদের অ্যাম্বুলেন্সে প্রেরণ করেছি এবং স্থানীয় জনগণ ২ জনকে এখান থেকে হাসপাতালে প্রেরণ করেছে। আর একজন স্পট ডেড হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা বডি ব্যাগে পেশ করেছি। পুলিশ আসলে পৌঁছে গেছে, আমরা এটা হ্যান্ড ওভার করব। এখন পর্যন্ত মানে এখানে যে বাসের সাথে সংঘর্ষ হয়েছে সিএনজির ভিতরে ছিল মোট কয়জন? আমাদের কাছে এখনো পর্যন্ত যে তথ্য আছে ৫ জনের তথ্য আমরা পেয়েছি, বাচ্চা সহ ৫ জন। আচ্ছা, বাচ্চা সহ ৬ জন, বাচ্চা সহকারে ৬ জনের তথ্য পেয়েছি। আর বাচ্চা বাদে ৫ জন ছিল। সেটা হলো আপনার বাসের কোনো যাত্রীদের বা কোনো ক্ষয়ক্ষতি বা কোনো কিছু হয়েছে না? আসলে এই টাইপের অ্যাক্সিডেন্টে দেখবেন যে বাসের কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং সারাদিনই দেখতেছেন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং বেপরোয়া গতির কারণেই মূলত নিয়ন্ত্রণ হারিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে। আপনারা যারা গাড়ি চালাবেন, মানে অন্তত বৃষ্টির দিনগুলোতে একটু সচেতনভাবে চালানোর জন্য আহ্বান জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে উদ্ধারকৃত কাজের জন্য।